যে কারেন্টের বিল সাধারণত আমরা অনেকেই বুঝি না। আজকের ভিডিওতে আমরা শিখব যে নিজের মিটার দেখে আমি নিজেই বুঝতে পারবো যে আমার বিল কত ইউনিট আসছে। ঠিক আছে, এটা আপনিও বুঝবেন। মাত্র 2 মিনিট সময় দেন, এই ভিডিওটা একটু 2 মিনিট লক্ষ্য করে দেখুন এবং ভালো করে শুনুন আমি কিভাবে বলছি, এবং আপনি দেখুন আমি দেখাচ্ছি মিটারে গিয়ে। প্রথমত আপনার মিটারে আপনি দেখতে পারেন যে আপনার এখন মিটারে কত আসছে। দেখুন আমার মিটারে আমি এখন কত আসছে, তারপর বিস্তারিত আমি বলতেছি। 2-1 মিনিটের ভিতরে আমি A to Z আপনাকে পুরোটাই বলছি যে এটা কীভাবে দেখবেন। ভিউয়ার্স, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন মিটারে আমরা সাধারণত বিভিন্ন ধরনের মিটার আছে, অ্যানালগ থাকুক বা ডিজিটাল থাকুক, যে কোনো মিটারে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন। এই যে দেখুন এখানে আঙ্গুল দিয়ে টিপ দিলে সাধারণত যেটা ওঠে KWH, অর্থাৎ KWH এই অপশনে যত সংখ্যার আর কি লেখা আছে তত ইউনিট আর কি। দেখুন এখানে 1217.9, তার মানে আমার এখানে 1217 ইউনিট 0.9 আছে। ঠিক আছে, এখানে যদি আমি আর একটা টিপ দিই, দেখুন অন্য যে অপশনটা দেখা যায় MDKW, এইটা কিন্তু না, মূলত ইউনিট হিসাব অর্থাৎ বিলের আপনার কতটুকু ইউনিট আসছে, কত ইউনিট আসছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আমি আবারও বলছি, এখানে যখনই আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করার পরে KWH লেখা আছে, দেখুন KWH এই যে লেখা আছে, দেখুন এই KWH লেখা দেখলে এখানে কিন্তু অনেকের মিটারে বিভিন্ন ধরনের অপশন, এরকম ট্যাপ করলে বিভিন্ন ধরনের লেখা আসে, অনেক ফাংশন রয়েছে, অনেক কিছু আসে, কিন্তু আপনি সবসময়ের জন্য KWH যে লেখাটা সেইখানে কত সংখ্যা আছে অর্থাৎ কত ইউনিট লেখা আছে সেইটা দেখেই আপনি বুঝতে পারবেন। ওকে, তাছাড়া আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সাধারণত অনেক সময় মিটারে অনেকের কারেন্ট থাকে না, অর্থাৎ এই মিটারে আপনারা জানেন যে ছোট একটা ব্যাটারি থাকে মিটারের ভিতরে। যখন কারেন্ট না থাকে, বিশেষ করে যখন লাইনে কারেন্ট না থাকে, তখন কিন্তু এইটা কিন্তু লেখাটা দেখা যায় না। এবং যদি কারেন্ট না থাকে তাহলে দেখা যায় কি, আপনার এই মিটারের যে লেখাটা দেখবে, যিনি রিডিংটা করতে আসেন, হ্যাঁ, বিদ্যুৎ অফিস থেকে দেখতে আসেন যে কত ইউনিট হয়েছে কাগজে লেখার জন্য, কিন্তু তারা বিশেষ করে এইখানে যখন ট্যাপ করবেন, ট্যাপ করলে কিন্তু ওঠে না। হ্যাঁ, অনেকের ওঠে না। এটা কেন ওঠে না? তার মানে এই মিটারের ভিতরে ছোট একটা ব্যাটারি থাকে, সেই ব্যাটারিটা নাই, অর্থাৎ ড্যামেজ হয়ে গেছে, যার কারণে সেইটা কিন্তু দেখা যায় না। এই জন্যে সাধারণত আমাদেরকে ওকে, তাহলে আপনি আমার এই মিটারে দেখলাম যে 1217 ইউনিট আসছে টোটাল। গত মাসে আমার 1135 ইউনিট পর্যন্ত ছিল, তার মানে এখন আমার 1217 ইউনিট আসছে। এখন আপনার এইভাবে দেখবেন যে আপনার কত ইউনিট আসছে আর গত মাসে কত ইউনিট পর্যন্ত ছিল, তাহলে আপনি সেইটা থেকে সেটা বাদ দিলে কত ইউনিট আসে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তবে এইখানে একটু ছোট্ট একটা বিষয় আছে, সেটা কি, দেখুন এই 1217 ইউনিট এখানে লেখা আসছে, সে কি 1217 ইউনিট লিখে নেবে? যে বিদ্যুৎ অফিস থেকে যে রিডিংটা লিখবে, অর্থাৎ যে লিখে নেবে কাগজে, সে কি 1217 ইউনিট লিখবে? না, আসলে কিন্তু এরকম না। বিলের রিডিংটা লেখার সিস্টেম হচ্ছে হয় 1215 লিখবে, নাইলে 1220। তার মানে 18, 17, 19 এগুলো থাকলে কিন্তু লিখবে না। যেরকম 11, 12, 13, 14 এভাবে থাকলে কিন্তু লিখবে না, হয় 10 লিখবে, নাইলে 15 লিখবে। তা দেখা যায় কি, আমার 1217 ইউনিট এখানে লেখা আছে। যিনি রিডিংটা করতে আসবেন, লিখতে আসবেন, উনি কিন্তু ইচ্ছে করলে 1220 ইউনিট লিখে নিতে পারেন। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আপনি কেন বেশি লিখলেন, দেখুন এইখানে বেশি লেখারও কিছুই নাই। কারণ হচ্ছে পরবর্তী মাসের সাথে আমি যে বিদ্যুৎ পোড়াবো, অর্থাৎ বিদ্যুৎ আমি ব্যবহার করব, সেই যত ইউনিট পরবর্তী মাসে যে আসবে সামনের মাসে, ওই মাসের বিদ্যুৎ বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা অনেকেই কিন্তু ভুল বোঝে। সাধারণত আমরা এই গ্রামেও আমি লক্ষ্য করে দেখেছি, অনেকেও সাধারণত যারা বিদ্যুৎ অফিস থেকে আসে তাদেরকে অনেক গালমন্দ করে যে আপনারা বেশি লিখলেন কেন। হ্যাঁ, এরকম অনেকেই বোঝে না। তাই আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি সাধারণত আপনার ইউনিট হিসাবে আপনি বুঝতেই পারছেন যে আপনার মিটারে আপনি দেখবেন যে এই যে KWH আমি দেখাইছি, যেটা KWH এইখানে যে কত ইউনিট আসছে। আবার আপনার কাগজে দেখবেন যে এর আগে কত ইউনিট ছিল। দেখুন এই কাগজে এখানে কিন্তু বিয়োগ করে দেখানো হয়েছে। উপরের দিকে দেখুন, উপরের দিকে কত ইউনিট ছিল, তা থেকে নিচের দিকে কত ইউনিট আসছে দেখুন, সেটা কিন্তু এখানে লেখা আছে।
তো এটা থেকে মাইনাস করে 60 ইউনিট হয়েছে গত মাসে। তাহলে এই মাসে কত আসতে পারে দেখুন, এই মাসে এখন কিন্তু 1217 ইউনিট হয়ে গেছে। তাই রিডিংটা যখন করতে আসবে হয়তো 1200 এর থেকে বেশি আসবে যখন আর কি করতে আসবে। তো মনে ধরেন আর কি 1217 ইউনিট উনি আইসা দেখলেন। তো আমি আবারও বলছি, ওখানে কিন্তু 1215 ইউনিট লিখতে পারে। আপনার ক্ষেত্রেও ওই রকমের হয়তো 10-এর জায়গায় 11-র জায়গায় 10 লিখতে পারে, আবার 14 হয়েছে সেখানে 15 লিখতে পারে। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে। এবং সাধারণত আপনারা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, সেটা হচ্ছে কি, আপনারা অনেক সময় চিন্তা করেন কি, দেখুন আপনি হঠাৎ করে বাড়িতে নেই, আপনার মনে করেন গেট লক করা ছিল, যিনি রিডিংটা লিখতে আসেন অর্থাৎ বিলের কাগজটা করার জন্য আর কি লিখতে আসেন, কত ইউনিট হয়েছে দেখতে আসেন, সেটা অনেক সময় আপনার বাড়ি লক করা পাইছে লিখে নিতে পারে নাই, অথবা বৃষ্টি বা অনাকাঙ্ক্ষিত কোনো কারণে যিনি রিডিংটা লেখেন উনি আসতে পারেন নাই। তো ওই মাসের বিলটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কী করেন, গত মাসে যদি 60 ইউনিট থাকে এই মাসে 60 ইউনিট দিল, অর্থাৎ গত মাসে যে ইউনিট ব্যবহার করা হয়েছে এই মাসে উনি অজানাভাবে সেই ইউনিট দিয়ে দিছে। এবং অনেকে এই বিষয়টা নিয়েও কিন্তু তর্ক করে যে আন্দাজে এটা লিখছে, তাহলে আন্দাজে বিল করছে, আমাদের টাকা নিয়ে যাচ্ছে। না, আসলে কিন্তু এইরকমটা কিছুই করার নাই ওখানে। কারণ হচ্ছে কি, দেখুন আমিও একজন গ্রাহক, বিদ্যুৎ অফিসে আমার কিছুই হয় না, কিন্তু আমরা না বোঝার কারণে, ভুল বোঝার কারণে কিন্তু আমাদের ভিতরে এই সমস্যাগুলো হয়। এখানে উনি যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে যদি বিলের মিটারটা দেখে, বিদ্যুৎ মিটারটা দেখে যদি বিল উঠাইতে নাও পারেন, যদি গত মাসের যে বিল ইউনিট ছিল সেই ইউনিট যদি এই মাসেও লিখে রাখেন, এতে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এটা পরবর্তী মাসের সাথে কিন্তু অ্যাডজাস্টিং হয়ে যাবে। আপনার এই মাসে যদি গত মাসের সমান ইউনিট না হয়, যদি কম হোক বা বেশি হোক, উনি যদি কমও লেখে পরবর্তী মাসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, বা বেশিও যদি লিখে নেয়, ওখানে যদি বেশি উঠে আন্দাজে, তারপরেও কিন্তু পরবর্তী মাসে যখন এই রিডিংটা মিটারে দেখতে আসবে তখন কিন্তু ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই জন্য ভুল বোঝার কিছু নেই। সাধারণত বিদ্যুৎ অফিস বা অফিস সহকারী যারা থাকে তাদের সাথে অনেকেই এই বিষয়টা নিয়ে গ্যাঞ্জাম করেন। আসলে এটা বোঝার ভুল, গ্যাঞ্জাম করার দরকার নেই। দেখুন আপনাদের হিসাবটা আপনাদের বরাবর হিসাবই থাইকা যাবে, এটা কেউ কিন্তু কিছুই করতে পারবে না, ঠিক আছে। তবে বিদ্যুৎ পুরানোর ক্ষেত্রে অনেক সময় বেশি হয়, অর্থাৎ বিদ্যুৎ ব্যয়ের ক্ষেত্রে অনেক সময় বিল বেশি হয়, কম হয়। অত্যাধিক যখন বেশি হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে, এটা হয়তো আপনাদের কেয়ার করতে হবে। মিটারের সমস্যাও থাকতে পারে, এটা কেয়ার করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যে সমস্ত যা কিছুই ব্যবহার করেন সেগুলো সাশ্রয়ীভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে বিদ্যুৎ বিল কম হবে এবং দেশ ও জাতি প্লাস আপনার সকলের জন্য ভালোর দিক, এটা আমি মনে করি। এজন্য সবাই বিদ্যুৎ অপচয় থেকে রোধ করার জন্য আপনারাও প্রচেষ্টা করুন। ইনশাআল্লাহ তাহলে আমাদের দেশও উন্নত হবে, আমাদের খরচও কম হবে ব্যক্তিগতভাবেও, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে উপরে অল লেখার উপরে ট্যাপ করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।